দেখা জিজ্ঞাসা করো ভাই কুলু রাজুল মিনহ ইয়া ফুলান আমার তারিফুনি হুজুর হুজুর আপনি একটু দাঁড়ান। হুজুরে দাঁড়াইস। হুজুর আপনি আমার চিনেন? ও আমি তো চিনলাম না। ইন্নি সাকাইতুকা সরবাতান ও ওয়াহাবতুল্লাহকা উজুয়ান। হুজুর আমি আপনার একদিন পানি দিয়েছিলাম পান করার জন্য, আমি একদিন পানি দিয়েছিলাম আপনার উজু করার জন্য। আপনার চাকরি সুইটা যেমন ধরছিল, আমি লাড়ি লইয়ে কইছি আমগো হুজুরে যে উল্লা পাল্লা করবে তার মাথাটা ফাড়াইলাম। আমি আপনার এই উপকার করছিলাম, আপনি যে মাদ্রাসায় পড়ছেন বোর্ডিংয়ে চালির বস্তা দিয়েছিলাম। হুজুরে বলবেন হ্যাঁ আমার মনে আছে। ফাইয়াস ফাউলাহু ফাইউ দেখিলাহুল জান্নাহ। হুজুরে বলবেন আল্লাহ লোকটা গুনাহগার হইতে পারে কিন্তু আমার সাথে তার মহব্বত ছিল, আমি তারে সুপারিশ করতে আসি। আল্লাহ বলবেন তোর সুপারিশে আমি তারে মাফ করে জান্নাত দিলাম। জোরে কারণ সুবহান। আমার কলিজা বুঝে গেছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা প্যান্ডেল ভরা এই মানুষগুলা আল্লাহর ওলি। এই 2 মিনিটের জন্য বাজার। এখন আপনার একটা নিয়ত কইরা রুমাল লইয়া তো যাইব। একটা লোক যদি আমি এরকম পাইতাম এনে, এক এলাকার সিস্টেম হইল বিবাহ শাদী করতে হইলে সাল লাগে। আপনারা আমার সাথে একটু হুহা বলে কি লাগে? এক লোকের বিবাহ করার শখ, সাল নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। সুন্নি হওয়ার শখ, সুন্নত নাই। এই জাতের লোক সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? আরেকজনের থেকে একটা সাল হাওলাত লইছে যে শুধু বিয়ার কাম শেষ আপনার সাল আপনাকে দিব। তসবি লইছে, নির্বাচন শেষ আপনার তসবি আপনারে দিব। ঘুমটা দিছে, নির্বাচন শেষ আমার ঘুমটা আগের জায়গায় চলে যাবে। এরকম নির্বাচন শেষ আর যত রকমের নামাজ এগুলো চলে যাবে। এরকম হাওলাইটা টুবি, হাওলাইটা তসবি, হাওলাইটা ইসলাম সমাজের মধ্যে জুড়ে বলেন আছে না নাই? আসল জিনিস হাওলাইটা জিনিস কোনোদিন এক হয় না। বয়ান তো কাছে মিশে কইলেই গেছে। এখন মুশকিল হয়েছে আমাদেরকে যে বুঝতে হয়েছে মূসা একজন পয়গম্বরের নাম। মূসা নামে মানুষ বাংলাদেশে আসে না নাই? জোরে বলেন। শুধু বাচ্চা বাচ্চা 100 লোক থাকবেন, বাইরে লোক না থাকলে অসুবিধা নাই। হাসান নামের সবার সাথে সাথে আবার সবাই সবার। মূসা নামে লোক আসে না নাই? লোক ভালো, নাম ভালো, কিন্তু খাসলোক খারাপ। মসজিদে যায় সবার পরে। আজকে সবার পরে উঁচু করতে গিয়া দেখেন পাশের টেবিলের মধ্যে একটা বস্তা ব্যাগ, হাত দিয়ে দেখেন এদের ভিতরে টাকা। মশাই তো ভিতরে ভিতরে খুব খুশি। বাথরুমে পেশাবখানায় ডাইনিং রুমে কোনো লোক নাই, তাইলে তো এই টাকার মালিক আমি। এই মশা ডাইন হাতে টাকার ব্যাগটা লইয়া আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দিছে। হুজুর সম্পর্কে আলেম সম্পর্কে ধারণা নাই। হুজুর আগের থেকে কোরআন শরীফ পড়তে আসে। এরকম মশা মনে করছে আমি কয়েক লক্ষ টাকার মালিক হয়েছি, আমার বিরুদ্ধে কেউ লাগে না, আমার বিরুদ্ধে কেউ বক্তব্য দেয় নাই। আমরা কোটি কোটি টাকা বিদেশ পাচার করছি, কেউ আমাদের বিরুদ্ধে কথা বলে নাই। এ টাকার বস্তাটা ডাইন হাতে লইয়া মুসা সাহেব যখন মসজিদের কাছাকাছি গেছে, এর মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতে করতে ওই আয়াতটার মধ্যে আসছে। আয়াতটা হইলেই ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এটা কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াতের অর্থ হইল এই যে মূসা, এই মূসা তোর ডাইনে তো কি, তোর ডাইনে তো কি। এটা হই নাই মূসা ইমামের উপরে রাগ। আমরা কিছু টাকা পাইলে হুজুরকে গা জ্বলে, কয়েক লক্ষ টাকা পাইলেছিলাম, কেউই আমাদের বিরুদ্ধে লাগে নাই। আর এই মুন্সিটা মেহরাবের মধ্যে থাকা বগর 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 শুরু করে দিছে, মূসা তোর ডাইনে তো কি, মূসা তোর ডাইনে তো কি, আমার ডাইনে তো তোর কলজা, আমার ডাইনে তো তোর গুড়টা। এই সমস্ত মুন্সিদের জ্বালা দেশ শেষ হয়ে গেছে। অথচ হুজুর কোন মূসার বিরুদ্ধেও লাগে নাই, উনি শুধু কোরআন বলছেন। কোরআন বলার দ্বারা, হাদিস বলার দ্বারা আরো দিলের ভিতরে যদি আঘাত লাগে এতে আমাদের পড়ার কিছু থাকবে না। ও এলাকার যুবক তরুণ বাবারা, কাসেমি সাহেব হুজুর জান্নাতের বয়ান করে গেছেন। আমি মুক্তাসর বলবো জান্নাতে যাওয়ার 2-4টা আমলের কথা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এক জান্নাতি আরেক জান্নাতির সঙ্গে বসে বসে বিভিন্ন রকমের গল্প গুজব করবে। ওয়ালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবেন ইন্নী কানা লি কারীব,
আমার একজন প্রতিবেশী ছিল, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। ওই প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করলো, ও বন্ধু, জীবনভর তোমার সাথে বন্ধুত্ব ছিল, হাই স্কুল তোমার সঙ্গে লেখাপড়া করছি, প্রাইমারি স্কুলে তোমার সঙ্গে লেখাপড়া করছি, ইউনিভার্সিটিতেও তোমার সঙ্গে লেখাপড়া করছি, কিন্তু তুমি একজন মুসলমান আর আমি অমুসলমান, আমি তো কর্ম করি নাই। এখন তোমার কাছে প্রশ্ন হইল, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তোমরা মুসলমানরা কি এই কথা বিশ্বাস করো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা, আমরা যখন মৃত্যুবরণ করব, যখন মাটি হয়ে যাব, যখন হাড্ডি হয়ে যাব, আইন্না লামাদিনুন, তখন কি আমরা পুনরায় আবার জীবিত হইব নাকি? তখন মুসলমান বন্ধু বলে, ওয়া ইন মুযিবতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, আমরা যদি এরকম অনুকরণের মতন শুরু হয়ে যায়, রেজা হয়ে যায়, এর থেকে বানানোর ক্ষমতা আমার আল্লাহ, জোরে বলেন আছে না নাই? আমরা হাসর নাসরকে বিশ্বাস করি, লাকাদ জিতুমুনা, আমার আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাইবো, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের পেট থেকে জমিনে আসার সময় উফাতান উরিয়ানা, তোমাদের পায়ে জুতা স্যান্ডেল ছিল না, তোমাদের শরীরে জামা কাপড় ছিল না, আমি ওই অবস্থায় তোমাদেরকে ময়দানে মাহশরে উঠাবো। এরকম ভাবে লা তারা ফিহা এওয়াজা ওয়ালা আমতা, হাসরের ময়দানের মধ্যে কোথাও উঁচা নাই, কোথাও নিচা নাই, এক জায়গা থেকে যখন আওয়াজ দিবে সকলে এক রকম আওয়াজ শুনতে পাবে, এক জায়গায় দাঁড়িয়ে যখন নজর করবে সব সকলকে দেখতে পাবে। আমরা মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস, আমরা পুনরায় হাসরের ময়দানে উঠবো, আমাদের হিসাব হবে, নিকাশ হবে। এরকম ভাবে আযাবুল কবরে হকুন, ওয়ান নারু হকুন, ওয়া সিরাতু হকুন, এগুলো মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস। হাসর নাসর এগুলো সব সত্য, কথা জুড়ে বলেন ঠিক কিনা? এখন এই মুমিন বান্দা বলবে, আল্লাহ গো, ওই আমার ঘনিষ্ঠ বন্ধু যার আখিরাতের প্রতি বিশ্বাস ছিল না, ইমানের মতো সম্পদ ছিল না, আমার ওই বন্ধুর অবস্থাটা কি, এটা আমি মুসলমান হিসাবে জান্নাতের মেহমান হইয়া একটু জানতে চাই। ওয়ালা হাল আনতুম মুত্তালিউন, তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ঈমান গ্রহণ কইরা এখন তুমি জান্নাতের মেহমান, ঈমান না লওয়ার কারণে